ePathsalaর পক্ষ থেকে মাইক্রোসফট এক্সেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমি আজকে আপনাদের সাথে টোটাল 10টা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করব। এখানে দেখেন আমি সিরিয়াল নাম্বারটা 21 থেকে 30 পর্যন্ত রাখছি, অর্থাৎ আজকে আমি 21 থেকে শুরু করব। এর আগে আমি টোটাল 20টা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি, আপনারা ওইটাও ইনশাল্লাহ দেখবেন আমি আশা করি। হ্যাঁ, তো ভিডিওটা শুরু করার পূর্বে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন বা আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। দেখেন আমাদের ফার্স্টে আছে কি অ্যাড পিকচার ইন ডাটা। এর জন্য দেখেন আমরা 21 নাম্বার যে টিপস অ্যান্ড ট্রিক্সটা আছে এখানে চলে আসলাম। এখানে দেখেন আমি কিছু ডাটা রাখছি, জাস্ট অল্প কটা ডাটা রাখছি ডেমো হিসাবে দেখানোর জন্য। এখানে দেখেন আমি যখন নামের উপরে কার্সরটা হোভার করতেছি তখন দেখেন এখানে একটা ইমেজ শো করতেছে, ঠিক আছে। তো ইমেজটা কিভাবে নিয়ে আসবো ওইটা আমি দেখি। এখানে আমি করছি, আমি এইটার মধ্যে করে দেখাই। হ্যাঁ, ওকে, এখানে আমি রাখলাম। এখান থেকে রাখার পর আমি মাউসের অপশন বাটনে ক্লিক করব, করার পরে এই যে ইনসার্ট কমেন্ট। ওকে, এখানে কমেন্টসে ক্লিক করলাম, দেখেন এই নাম চলে আসছে না। এখানে যা আসছে সবগুলো আমি শিফট ধরে ডিলিট করে দিলাম। ওকে, এখন আমি এখান থেকে যেটা করব, এই যে যখন চার কোণা হবে এখানে মাউসের অপশন বাটনে ক্লিক করব, এই যে ফরম্যাট কমেন্ট এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখান থেকে করার পরে দেখেন আমরা চলে যাবো যে কালার অ্যান্ড লাইনস, এখানে চলে যাব। এখান থেকে যে ফিল কালার থেকে আমরা চলে যাব ফিল ইফেক্টস। এখানে যাওয়ার পরে দেখেন এই যে পিকচারে ক্লিক করার পরে আমরা পিকচার সিলেক্ট করব। এখানে সিলেক্ট পিকচারে ক্লিক করলাম, এই যে ফ্রম ফাইল, এখান থেকে আমার পিকচারটা কোথায় রাখা আছে এখানে চলে যাই। এখান থেকে আমি এখানে চলে গেলাম। এখান থেকে মনে করেন এই পিকচারটা দিব। হ্যাঁ, এটাকে আমি ইনসার্ট করে দিলাম। এখন দেখেন এখানে লেখা আছে লুক পিকচার অ্যাসপেক্ট রেশিও। হ্যাঁ, এটা যদি আমরা দিয়ে দিই তাহলে কি হবে, আমাদের পিকচারটা বড় ছোট হবে রেশিও আকারে। আর যদি না দিই তাহলে আমাদের যে বক্সটা থাকবে কমেন্ট বক্স, ওটার মধ্যে এটা অটোমেটিক সেট হবে। হ্যাঁ, তো আমরা সবসময় এটা দিয়ে দিব। এটা দিলে পিকচারটা সবসময় রেশিও আকারে হবে। দেখেন এরকম আসছে না, আপনারা জাস্ট এটাকে একটু বড় করে দেন, দেখছেন এইভাবে চলে আসলো। এখন যখন এখানে যাবেন এটা শো করবে, যখন এখানে আসবেন তখন দেখেন এটা শো করতেছে। ওকে, এখানে যাবেন এটা। তো আশা করি এরপর আপনারা কিভাবে পিকচার অ্যাড করবেন এটা বলবেন, বাকিগুলো আমি আর দেখালাম না। ওকে, আমরা 22 নাম্বার টিপসে চলে যাই। এখানে কি আছে দেখেন, শো রেজাল্ট ইন পার্সেন্টেজ। অর্থাৎ এখানে দেখেন আমি জাস্ট একটা ডেমো হিসেবে দেখানোর জন্য যেটা করছি, দেখেন নেম নিছি, একটা নেম নিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করছি। একটা প্রোফাইলের মধ্যে কি থাকে, পিকচার থাকে। দেখেন একটু বড় করি, পিকচার, কভার ফটো থাকে, বায়ো, ইনফো, একাডেমিক ইনফরমেশন, ওয়ার্কিং ইনফরমেশন, হ্যাঁ, পোর্টফোলিও, ফিচার পোস্ট, রেগুলার পোস্ট, অ্যাকাউন্ট কমপ্লিটেড কত পার্সেন্ট। এখানে দেখেন আমার যে যতগুলো সবগুলো ইয়েস আছে ওগুলো 100% দেখাচ্ছে, যেটা কতগুলো ইয়েস না ওটা 89% দেখাচ্ছে। আজকে কত পার্সেন্ট আর কি এখানে আমাদের প্রোফাইলটা কমপ্লিট হয়েছে ওইটা আমরা দেখতে যাচ্ছি, ঠিক আছে। তো ইয়েস এবং নো এটার ভিত্তিতে, হ্যাঁ, আমরা এটা কিভাবে করবো দেখেন, একটু ছোট করলাম। ওকে ফাইন, এই অবস্থা আমরা রাখলাম। ওকে, এখান থেকে সবগুলো আমি ডিলিট করে দিলাম। এখানে এসে আমরা দিয়ে দিব, দেখেন এখানে আমরা দিব কাউন্ট ইফ। আমরা কি করব, সবগুলো ইয়েস কাউন্ট করব, ঠিক আছে। ইয়েস থেকে নো গুলা বাদ দেব। এটা কিভাবে করি দেখেন, এখানে রেঞ্জ দিলাম, রেঞ্জ দিব, কাউন্ট ইফ দিলাম। এখন আমরা রেঞ্জ দিব কোথা থেকে দেখেন, এই যে ইয়েস থেকে শুরু করে একদম এই যে রেগুলার পর্যন্ত এ পর্যন্ত আমরা রেঞ্জ দিলাম। আমাদের ক্রাইটেরিয়া কি, এই যে আমরা ইয়েস কাউন্ট করব, কত পার্সেন্ট আমাদের কমপ্লিট হয়েছে এর জন্য আমরা ইয়েস দিব। আর যদি দেখ কত পার্সেন্ট বাকি আছে ওইটা হলো আপনারা নো কাউন্ট করবেন। ওকে, আমি এখানে ওয়াইইএস দিয়ে দিলাম, ইনভার্টেড কমা দিয়ে দিলাম, ব্র্যাকেট ক্লোজ। এখানে দেখেন আমাদের ইয়েস আছে কয়টা, এখানে পার্সেন্টেজ আছে। তো এটা আমি পার্সেন্টেজ যদি উঠে দিই, আমরা যদি নর্মালে রাখি, জেনারেলে রাখি, আপনাদের এরকম হবে আর কি, 9টা সে ইয়েস পাইছে। ওকে, এখন এখানে আসেন, এখানে আমরা অবলিক দিলাম। এটাকে আমরা ভাগ করব কাউন্ট দিয়ে, COUNT, কাউন্ট দিলে কিন্তু কাউন্ট কিন্তু আমাদের টেক্সটকে কি বলে, কাউন্ট করে না। কাউন্ট এ আমাদের টেক্সটকে কাউন্ট করে। ওকে, কাউন্ট এ দিলাম। আমাদের এই যে এখানে যে কটা আছে এই সবগুলো আমরা এখানে দিয়ে দিব, পিকচার থেকে শুরু করে এই যে আমাদের রেগুলার পোস্ট এই পর্যন্ত আমরা দিয়ে ওকে করে দিলাম। এখন যদি আমরা দিই, দেখেন এখানে 1 দেখাচ্ছে, ঠিক আছে। এটাকে জাস্ট আমরা এখান থেকে পার্সেন্টেজে কনভার্ট করে দেবো, দেখেন এটা 100% হয়ে গেছে। এখন এটাকে ধরে যদি আমরা এইভাবে দিয়ে দিই, দেখেন এখানে 100%, এখানে 89, 56, এখানে দেখেন নো আছে কতগুলা, এতগুলা নো আছে। যতগুলা নো পাইছে ওগুলার এসে বাদ দিয়ে বাকিটাকে সে কাউন্ট করে দেখাচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা তাহলে পার্সেন্টেজ আকারে যদি দেখাতে চান এই ফর্মুলাটা ইউজ করে এইভাবে করতে পারেন। ওকে, আমরা পরবর্তী টিপসে চলে যাই। এটা হচ্ছে 23 নাম্বার। এখানে দেখেন পিকচার ওয়াটারমার্ক। তো আপনাকে যদি বলে
আমরা তো ওয়ার্ডে খুব সহজেই জল সাপ আকারে দিই, হ্যাঁ, ওয়াটারমার্ক দিই। তো আমাদের এক্সেলে কি এটা সম্ভব? হ্যাঁ, এটা খুবই ভালোভাবে সম্ভব। এটার জন্য আপনাদের যেটা করতে হবে দেখেন, এখানে পেজ লেআউটে চলে যাবেন, সরি, এখান এখান থেকে যেখানে চলে চলে যাবেন আপনি ভিউ, ভিউ থেকে যে পেজ লেআউট, পেজ লেআউটে যাওয়ার পরে দেখেন এখানে আমাদের এই যে হেডার ফোল্ডারগুলো চলে আসছে। এখানে আমি হেডার মাঝখানে রাখলাম, রেখে এখানে দেখেন এই যে যখনই সিলেক্ট করবো এখানে আমাদের পিকচার অপশন চলে আসছে। এই যে পিকচারে ক্লিক করলাম, করার পরে ফ্রম ফাইল, এখান থেকে আমি যে কোনো একটা পিকচার চাইলে দিয়ে দিতে পারি। মনে করেন আমি এখান থেকে এটা দিয়ে দেবো, হ্যাঁ, এই পিকচারটা আমরা দিয়ে দিব। ওকে, ইনসার্ট করে দিলাম। এখন দেখেন এটাকে এখানে যদি আমি বাইরে ক্লিক করি, এখন দেখেন এটা এইভাবে চলে আসছে, হ্যাঁ, পিকচারটা ছোট তাই এইভাবে আসছে। তো আমরা যদি চাই এই পিকচারটাকে আমরা এডিট করব, জলসাব আকারে দেবো, তো এটা এর জন্য আমরা যে ফরম্যাট পিকচার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে পিকচারে চলে গেলাম, এখান থেকে দেখেন এই যে কালার অটোমেটিক জায়গায় আমরা ওয়াশ আউট করে দিব। এখান থেকে আমরা এটা একটু বাড়া কমা দিতে পারি, যেমন ওকে করে দিলাম। দেখেন এটা কিন্তু এখন আমাদের জলসাব আকারও হয়ে গেল, হ্যাঁ। এখান থেকে যদি আমরা এটাকে পিকচারটাকে ব্রাইটনেসটা একটু বাড়া দিলাম এবং এখান থেকে ওকে করে দিলাম। ওকে, দেখেন এখন কিন্তু আমাদের জিনিসটা এরকম হলো, দেখছেন? আর একটু কমে গেল না? ইমেজটা যখন বড় হবে তখন কিন্তু এটা আপনাদের অটোমেটিক ভাবে সেভ হবে, হ্যাঁ, এইভাবে চাইলে করতে পারেন। ওকে, এরপর আমরা 24 নম্বর টিপসে চলে আসলাম। এখানে দেখেন হোয়াট ইজ গোল সিক। গোল সিকটা কি? গোল সিক একটা ফর্মুলা যেটার মাধ্যমে আমরা আমাদের বিজনেসের ক্ষেত্রে গোলকে অর্জন করার জন্য আমাদের কি কি পদক্ষেপ নিতে হবে ওই ধরনের একটা ফর্মুলা, হ্যাঁ। দেখুন, যেমন দেখেন এখানে দেখেন আমি প্রথমে কিছু টি শার্ট নিয়ে আমরা বিজনেস করি, টি শার্টের কিছু কস্ট আমি এখানে রাখছি, ঠিক আছে। তো একটা টি শার্টের টোটাল কস্ট হচ্ছে 133 টাকা, আর কস্টগুলো হচ্ছে ফেব্রিক কস্ট, ফ্যাক্টরি কস্ট, ট্রান্সপোর্ট কস্ট, সব কস্ট আর কি, যে দোকানে বিক্রি করবো ওই কস্ট সবগুলো কস্টটা আমি যদি একটা ইউনিটে নিয়ে আসি তাহলে একটা টি শার্টের জন্য 133 টাকা খরচ হচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখেন একটা টি শার্ট জানুয়ারি মাসে আমাদের 15 পিস টি শার্ট সেল হয়েছে। আমরা প্রতিটা টি শার্ট সেল করছি অ্যাভারেজে 140 টাকা করে, হ্যাঁ। তো টোটাল সেল হয়েছে আমাদের এত টাকা, যেহেতু ইউনিট প্রাইস এত টাকা তাহলে টোটাল কস্ট হচ্ছে আমাদের এত টাকা। তো এখান থেকে প্রফিট হচ্ছে কত? এত টাকা। এটা আমাদের নর্মাল হিসাব। তো এখন আমাদের 10,500 টাকায় আমরা খুশি না, আমরা চাচ্ছি কি এক্সপেক্টেড প্রফিট হচ্ছে আমাদের 20,000 টাকা, হ্যাঁ। আমরা 20,000 টাকা প্রফিট করবো। প্রফিট আমাদের কি কি ওয়েতে করতে পারি? একটা হচ্ছে দেখেন আমাদের সেল বাড়ায় আমরা প্রফিটটা বেশি করতে পারি, বা আমাদের কস্ট রিডিউস করে আমরা করতে পারি, বা আমরা এখান থেকে দেখেন আমাদের যে সেল প্রাইসটা আমরা বাড়ায় এই লক্ষ্যটা অর্জন করতে পারি। তো এটা করার জন্য আমরা কি করব? দেখেন এখানে যেমন 10,500 টাকা না, আমরা চাচ্ছি কি এখানে 20,000 টাকা ইনকাম করতে হলে আমাদের কত পিস টি শার্ট সেল করতে হবে, এরকম ফর্মুলা যদি আমরা চাই তাহলে আমাদের গোলসিপের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে করতে পারি। অথবা আমরা যেমন ছোটবেলা করছি না ঐকিক নিয়মে, 10,500 টাকা ইনকাম করতে হইলে 15 পিস সেল করতে হয়, এক পিস ইনকাম করতে, 1 টাকা ইনকাম করতে হইলে কত টাকা, এবং 20,000 টাকা ইনকাম করতে হলে কত পিস সেল করতে হবে। এইভাবে আমরা চাইলে নিজের নিজের মাথা খাটা ক্যালকুলেশন করে করতে পারি। কিন্তু এক্সেলে আমাদের সুবিধাটা দিয়ে দিছে যে আমরা এই কাজগুলো খুব সহজে করতে পারবো আর কি। এই যে ফর্মুলাটা এটা আমরা উল্টায় ব্যবহার করব, ঠিক আছে। এই যে এখানে আমরা এখানে টোটাল অ্যামাউন্টটা দিয়ে দিব, আমাদের এক্সপেক্টেড প্রফিটটা দিয়ে দিব, এখানে কত পিস সেল করতে হবে এটা আমাদের অটোমেটিক বলে দিবে। তো এটা কাজটা কিভাবে করি দেখেন, এখানে আমি কাজটা রাখলাম, রাখার পরে চলে যাব ডাটাতে। চলে গেলে দেখেন এই যে আমাদের হোয়াট ইফ অ্যানালাইসিস, এখানে ক্লিক করে যে গোল সিকের মধ্যে চলে গেলাম, হ্যাঁ। এখানে আমাদের সেট সেল, আমরা কোন সেলের মধ্যে দিতে চাচ্ছি, তো আমরা এই সেলটাকে সিলেক্ট করে দিলাম, হ্যাঁ, এই সেলটাকে সিলেক্ট করে দিলাম। এখানে টোটাল টু ভ্যালু, আমরা এখানে কত ভ্যালু চাচ্ছি, তো আমরা এখানে চাচ্ছি 20,000, আমি 20,000 দিয়ে দিলাম। এখন চেঞ্জিং সেল, এখানে আমি কোন সেলটা চেঞ্জের মাধ্যমে আমরা এই রেজাল্টটা নিয়ে আসবো, তো আমরা চাচ্ছি কত পিস সেল করলে আমাদের 20,000 টাকা আসবে, তাই আমরা পিসটা এখানে ওকে করে সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। দেখেন আমাদের এরকম চলে আসছে। এখানে দেখেন যদি ছোট করি, এখানে দেখেন আমাদের 15 পিস সেল করলে হয়তো 10,500 টাকা, এখানে 2,857 পিস যদি সেল করি তাহলে আমাদের 20,000 টাকা এখানে কি প্রফিট হবে। ওকে, তো এটা আমরা করতে পারলাম, কন্ট্রোল জেড দিলাম। এরপর দেখেন আসেন আমরা যদি এটা চাই টোটাল প্রফিট বাই রিডিউস কস্ট, এখানে কত টাকা, এখানে 133 টাকা কস্ট, তো আমরা কস্টটা যদি কত টাকা কমাইলে আমাদের এখানে মান্থলি এই 1500 পিস সেল করি 20,000 টাকা ইনকাম করা সম্ভব, ওইটা আমরা বের করবো। দেখেন এই জন্য আমি এখানে রাখলাম, এখানে রেখে আবার আমরা 2-3 ভাবে দেখাচ্ছি। ওকে, এখানে গোল থেকে চলে গেলাম, এখানে যাওয়ার পরে আমাদের এবার সেলটা এটা দিয়ে দিলাম এখানে। ওকে, এটা দিয়ে দিলাম। এখানে ভ্যালু কত আমাদের 20,000 টাকায়। এবার আমরা 20,000 টাকা সেল করব,
এই প্রফিট করব কি এর মাধ্যমে, আমরা কস্ট কমায়া, ঠিক আছে। তো এই যে আমাদের কস্টের যে সেলটা এটা আমরা সিলেক্ট করে দিলাম, ওকে করে দিলাম। ওকে, দেখেন এখানে আমাদের 133 টাকা ছিল, এখানে 127 টাকা হয়েছে। যদি আমরা কস্ট 133 থেকে 127 টাকা নিয়ে আসতে পারি, তাহলে আমাদের মান্থলি 15 পিস সেল করেই আমাদের 20,000 টাকা ইনকাম করা কি পসিবল। ওকে, এরপরে আসেন আরেকটা জিনিস দেখাই আমি, এবার 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 আপনারা ক্লিয়ার হবেন। ওকে, এখানে কি টোটাল প্রফিট বাই ইনক্রিজ প্রাইস। তো আমরা দেখতেছি যে আমাদের এখানে কস্ট কমানো কোনোভাবেই সম্ভব না, ঠিক আছে। তো আবার 15 পিসের উপরে আমাদের কখনোই সেল হচ্ছে না, তো আমরা কি করব, আমাদের 20,000 টাকা তো আমাদের প্রফিট করতে হবে। তো ওই ক্ষেত্রে আমরা কি করব, দেখেন এখানে রাখলাম, এখানে গিয়ে গোল সিক দিলাম। ওকে, এবার আমাদের সেট সেল এটা দিয়ে দিলাম, টোটাল ভ্যালু আমাদের 20,000। ওকে, এখন বাই চেঞ্জিং সেল এটা আমরা কি করব, দেখেন এই যে আমরা কত টাকা সেল বাড়াইলে, সেলিং প্রাইস কত টাকা বাড়াইলে আমাদের 20,000 টাকা লাভ হবে। ওকে করে দিলাম। দেখেন এখানে কত 140 টাকা ছিল, এখানে 146 টাকা, আর 6 টাকা যদি আমরা প্রতি ইউনিটে প্রতি টি শার্টে প্রাইস বাড়া দিই, তাহলে আমাদের 20,000 টাকা ইনকাম করা পসিবল। তো এইভাবে আপনারা সূত্রগুলো দেখছেন, ওই ক্যালকুলেশন করে আপনাকে বের করে দিচ্ছে কিভাবে আপনি আপনাদের এই যে 20,000 টাকা প্রফিট করতে পারেন। ওকে, তো আশা করি এই টিপসটা আপনাদের খুব ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে, আমরা পরবর্তী টিপসে চলে যাই। এখানে দেখেন সিলেক্ট অল নাম্বার ভ্যালু অ্যান্ড ডিলিট অর পেস্ট এনিওয়্যার। ওকে, এটা দেখেন আপনারা মনে করেন কোনো জায়গা থেকে এইভাবে ডাটা এনে পেস্ট করছেন, ঠিক আছে। তো আপনারা চাচ্ছেন এই নাম্বারগুলো আমাদের এই নামের সামনে এখানে চলে আসবে, ঠিক আছে। তো এটা করার জন্য কিভাবে করবেন, আপনারা এখানে তো অল্পটা, আপনারা চাইলে এখানে কন্ট্রোল এক্স দিয়ে দিয়ে করতে পারেন, কন্ট্রোল ধরে কন্ট্রোল এক্স দিয়ে দিয়ে এক্স এক্স করে এখানে দিতে পারেন, কিন্তু আমরা ওইভাবে দিব না। হ্যাঁ, আমরা যেটা করব, দেখেন আমি অনেক ডাটা থাকলে ওই ওই জিনিসটা করাটা ঝামেলা, তো আমি মনে করি এতটুকু সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, স্পেশালে ক্লিক করলাম। এখান থেকে দেখেন এই যে কনস্ট্যান্টসে ক্লিক করব এবং এখান থেকে টেক্সট লজিক্যালস ইডর সব বাদ দিয়ে দেবো, শুধুমাত্র কি যে নাম্বারটা আমি রাখলাম, এখানে ওকে করে দিলাম। দেখেন শুধু নাম্বারটা আমাদের সিলেক্ট হয়েছে না। এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে দিলাম, কন্ট্রোল সি দিয়ে জাস্ট আমি এইখানে এসে এটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন এখানে এরকম হলো না। এখন যেটা করব, এখান থেকে আবার আমি এই যা আছে এই সম্পূর্ণটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল জি দিলাম, স্পেশাল কনস্ট্যান্ট এই সবগুলা বাদ দিয়ে শুধু নাম্বারটা রাখলাম, ওকে ওকে করে দিলাম। এটা হলো না। এখন কন্ট্রোল মাইনাস ক্লিক করে দেখেন এই যে ইন্টায়ার রো, ডিলিট ইন্টায়ার রো ডিলিট করে দিলাম। দেখেন এটা সব ডিলিট হয়েছে না। এখন জাস্ট এখান থেকে এই কন্ট্রোলটা কন্ট্রোল এক্স দিয়ে আপনি এটাকে নিয়ে এই সামনে দিয়ে দেন। দেখেন কত সুন্দরভাবে আপনার এটা সম্পূর্ণ ডাটাটা হয়ে গেল। তো আশা করি টিপসটা আপনাদের ভালো লাগছে। এরপরে দেখেন আমাদের 26 থেকে 30 নাম্বার টিপস। হ্যাঁ, এই দেখেন এখানে 26 থেকে 30 নাম্বার টিপস আছে। দেখেন জাম্প শিট টু শিট, এখানে তো আমাদের শিট ঠিক না, অনেকগুলা শিট আছে। মনে করেন আপনার মনে করেন 100 150 200 শিট থাকতে পারে, বা 20 30টা শিট থাকতে পারে। তো আপনি একটা শিট থেকে আরেকটা শিটে কিভাবে যাবেন, ওই জিনিসটা আমি আপনাদেরকে দেখাই। আপনি যদি ম্যানুয়ালি একটা একটা যেতে চান, দেখেন কন্ট্রোল ধরে পেজ আপ দিবেন, সরি পেজ ডাউন দিবেন, দেখেন একটা একটা করে সামনে যাচ্ছে, ঠিক আছে। আবার পেজ ডাউন দেন, দেখেন একটা একটা করে পিছনে যাচ্ছে। ওকে, কিন্তু আপনি চাচ্ছেন কি এই যে অল টিপস থেকে ডাইরেক্ট একে 25-এ চলে আসবেন, এই যে 25 নাম্বার টিপসে চলে আসবেন, কিভাবে আসবেন, এই জন্য আপনারা কন্ট্রোল জি দিবেন। কন্ট্রোল জি দেওয়ার পরে দেখেন এই যে রেফারেন্সের এখানে আসলাম না, এখানে আপনারা দিয়ে দেন 25 এক্সক্লেমেটরি সাইন, ওটা 25 নাম্বার চলে আসলাম। এখানে আমি কত নাম্বার সেলে যেতে চাই, মনে করেন A1 দিয়ে দিলাম, ফার্স্ট সেলে যেতে চাই। ওকে, এখানে ওকে দিয়ে দিলাম। দেখেন এই যে 25-এর ফার্স্ট সেলে কিন্তু আমাদের চলে আসছে। এখন এখান থেকে আপনি যদি আপনি ব্যাক যেতে চান, কন্ট্রোল জি দেন, এখান থেকে অল টিপস অলরেডি নিয়ে নিছো, এখান থেকে আমরা A1 দিয়ে দিলাম, A1, ঠিক আছে। অল টিপসের A1 এ যাবে। ওকে, এখান থেকে ওকে করে দিলাম। দেখেন অল টিপস এখানে চলে আসছে। এখন থেকে যদি আমরা পরবর্তী যেতে চাই, এই যে দেখছেন এখন যদি আমি কন্ট্রোল জি দিতেছি, সে কিন্তু একটা থেকে যে আরেকটা গেছেন ওই রেফারেন্সটা সে এখানে রেখে দিছে, স্টোর করে রাখছে। এখন আপনি জাস্ট এখান থেকে দেন কন্ট্রোল জি, দেখেন একটা একটা করে সামনে যাচ্ছে। ওকে, এরপরে আসেন আমরা সি ফর্মুলা অ্যাজ টেক্সট, এটা আমরা কিভাবে দেখব। অর্থাৎ আমরা যদি কোথাও কোনো ফর্মুলা ইউজ করি, ওইটাকে আমরা টেক্সট আকারে যদি দেখতে চাই, ওটা আমরা কিভাবে করব। যেমন দেখেন এখানে আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করি, এখানে দেখেন যদি আমি দিলাম ইফ যদি ইজ টেক্সট, এইটা যদি ইজ টেক্সট হয়, হ্যাঁ, এটা যদি ট্রু হয় তাহলে যেটা হবে ইয়েস, হ্যাঁ, আদারওয়াইজ নো। আমি এরকম একটা
ফাংশন রেডি করলাম, এখানে আমি ইন্টার দিলাম। দেখেন এখানে এটা যেহেতু টেক্সট, এখানে ইয়েস চলে আসছে। হ্যাঁ, তো আমরা যাচ্ছি কি এটার মধ্যে যে এই যে আমরা যে ফর্মুলা লিখছি এটা আমরা টেক্সট আকারে নিয়ে আসবো। এটা কিভাবে করবো দেখেন, এখানে দিলাম ফর্মুলা টেক্সট। ঠিক আছে, ফর্মুলা টেক্সট দিলাম, আমি জাস্ট এটাকে ধরা দিলাম, ব্র্যাকেট ক্লোজ ইন্টার। দেখেন এখানে যে আমাদের টেক্সটটা এই ফর্মুলা ছিল এটা কিন্তু এখানে টেক্সট আকারে চলে আসছে। তো আপনারা চাইলে এভাবে ফর্মুলা টেক্সটের মাধ্যমে আপনারা যে ফর্মুলা লিখছেন এটা আপনারা এখানে এভাবে শো করাতে পারেন। ওকে, এরপরে আসেন আমরা পরবর্তী টিপসে চলে যাই, হাইড অ্যান্ড শো শিটস। এখানে দেখেন আমাদের অনেকগুলো শিটস আছে না, তো এখানে যদি আমরা কোনো শিটস বা অনেকগুলো শিটসকে একসাথে হাইড করতে চাই ওটা আমরা খুব সহজে করতে পারি। এই জন্য দেখেন এখানে জাস্ট এখানে আমি হাইড করে দিলাম, অপশন বাটনে ক্লিক করে হাইড, আবার এখান থেকে আমি আনহাইড করে দিলাম। এই যে আনহাইড করে দিলে এটা আনহাইড হলো। কিন্তু আমরা সবগুলা শিটকে যদি একসাথে হাইড করতে চাই, সবগুলো যদি একসাথে আনতে চাই ওই ক্ষেত্রে কী করতে হবে দেখেন, আমি যে কোনো একটা এখানে রেখে আমি এখানে চলে গেলাম ভিউতে যাওয়ার পরে দেখেন এখান থেকে এই যে কাস্টম ভিউতে চলে গেলাম। এখান থেকে আমি এই যে 10 এক্সেল শিট এটা আগে রাখছিলাম এটাকে আমি ডিলিট করে দিলাম। ওকে, এখানে আমি অ্যাড দিলাম, এখানে এক্সেল শিট এই নামে আমি একটা শিটের নাম ক্রিয়েট করলাম। ওকে, দেখেন এখন এইভাবে রাখলাম। এখন এটাকে আমি ধরলাম, শিফট ধরে মনে করেন এই সবগুলাকে আমি কি করব, হাইড করে দিব। এখানে অপশন বাটনে ক্লিক করে যে হাইড করে দিলাম। দেখেন সবগুলা হাইড হয়ে গেছে না, শুধুমাত্র এই একটা আছে। তো এখন আমি যদি এখানে অপশন বাটনে ক্লিক করে আনহাইড দিই, দেখেন এখানে একটা একটা করে চলে আসবে। হ্যাঁ, এখানে দিলে একটা একটা করে চলে আসছে, কিন্তু আমি চাচ্ছি সবগুলো একসাথে নিয়ে আসতে। সবগুলো একসাথে নিয়ে আসার জন্য যেটা করতে হবে, এই যে কাস্টম ভিতরে চলে গেলাম, এই যে এক্সেল শিট শো, দেখেন এখানে সবগুলো একসাথে কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আপনারা শিটসকে হাইড এবং আনহাইড করে ইউজ করতে পারেন। ওকে, এখানে দেখেন A to Z ইন ওয়ান শর্টকাট, অর্থাৎ আপনি যে কোনো কিছুর মনে করেন শর্টকাট ভুলে গেছেন বা শর্টকাট আপনি জানেন না, ওই ক্ষেত্রে আমি জাস্ট এখন একটা ট্রিক্স দেখা দিচ্ছি, আপনার এর মাধ্যমে যে কোনো শর্টকাট আপনারা ইউজ করতে পারবেন। এই জন্য আপনারা যেটা করবেন দেখেন, ফার্স্ট মনে করেন এটাকে আমি বোল্ড করছি না, এটাকে আমি আনবোল্ড করব। হ্যাঁ, এই জন্য যেটা করবো অলটা দিলাম। দেখেন এখানে ফাইলের জন্য অ্যাপ শো করতেছে, হোমের জন্য অ্যান্সারের জন্য তো আমি হোমে চলে যাব, দিলাম এইচ। দেওয়ার পর দেখেন এই যে বোল্ডের জন্য 1, আইটালিকের জন্য 2, আন্ডারলাইনের জন্য 3, এরকম সবগুলোর মধ্যে কিন্তু একটা করে টেক্সট শো করতেছে। ঠিক আছে, তো আপনারা যেটা দিবেন, যেই টেক্সটটা টাইপ করবেন ওইটাই কিন্তু হবে। তো আমি মনে করেন 1 দিয়ে দিলাম। ওকে, দেখেন 1 দেওয়ার পরে এইভাবে চলে আসছে। ওকে, আবার যদি আমি এটা বোল্ড করতে চাই, অলটা H1 দিয়ে দিলাম, দেখেন এটা বোল্ড হয়ে গেল। হ্যাঁ, তো আমি চাচ্ছি এটার ফন্টটা চেঞ্জ করবো, দেখেন অলটা F, দেখেন এখানে দুইটা অ্যাপ দেখাইতেছে না, F। ঠিক আছে, এই ফন্টের মধ্যে চলে গেছে, এখানে আমি এরিয়াল দিয়ে দিলাম। দেখেন কত সুন্দরভাবে আমি এটা কিন্তু ব্যবহার করতে পারতেছি। ঠিক আছে, আমি চাচ্ছি এটার মধ্যে দেখেন একটা বর্ডার দিতে, তো বর্ডারটি কিভাবে দেবো, অলটা H, এই দেখেন এখানে কি বি দিতে বলতেছে না, বি দিলাম, বর্ডারের বি। এখান থেকে আপনি কি দিবেন, এই যে চারপাশে এটা দিবেন, ঠিক আউটসাইড বর্ডার, এর জন্য টি দিতে বলতেছে, আমি টি দিব। দেখেন আউটসাইড বর্ডার হয়ে গেছে। তো এইভাবে আপনারা ইউজ করতে পারেন। ঠিক আছে, এরপর আছে কি দেখেন এক্সেল ইন ওয়েব ব্রাউজার, অর্থাৎ আপনি যদি মোবাইলে দিয়ে ইউজ করেন বা আপনার পিসিতে যদি এক্সেল সফটওয়্যারটা না থাকে, ওই ক্ষেত্রে আপনারা কীভাবে মাইক্রোসফট এক্সেল ব্যবহার করবেন ওয়েবের মাধ্যমে, ওইটা আপনারা দেখে দেয়, এটা খুবই আপনাদের একটা হ্যান্ডি ট্রিক্স হবে। ঠিক আছে, ওকে, দেখেন এখানে দেখেন, বা আপনারা যদি মনে করেন ওল্ডার ভার্সন ব্যবহার করেন, তো আপনাদের মধ্যে হচ্ছে আপনারা একটু একদম লেটেস্ট ভার্সনটা ব্যবহার করবেন। ওটার জন্য কি করবেন দেখেন, এই যে একটা ব্রাউজার ওপেন করলাম, এখানে আমি এক্সেল দিলাম, এক্সেল নিউ দিয়ে ইন্টার দিলাম। এখানে দেখেন মাইক্রোসফট এক্সেলে চলে আসবে। এখানে আপনাদের যেটা করতে হবে, একটু আপনাদের মাইক্রোসফট আউটলুকের একটা জিমেল দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। ঠিক আছে, তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস দেখেন, একটা ব্র্যান্ড নিউ একটা এক্সেল শিট কিন্তু আমাদের সামনে চলে আসছে। আপনাদের হয়তো এরকম আসবে, এখান থেকে এক্সেল শিটে ক্লিক করলে এরকম ভাবে এইভাবে চলে আসবে। এখানে আপনারা যে কোনো কিছু টাইপ করতে পারেন। আপনার মোবাইল ইউজার যারা আছেন তারা এইভাবে এটা ইউজ করে অনেক কিছু করতে পারবেন। এখানে এটা কিন্তু একদম আপডেট ভার্সন, দেখেন মাইক্রোসফট এক্সেল 365।
ওকে, এখানে একদম আপডেট যে ফর্মুলাগুলো আছে এখানে এগুলো আপনি এখানে ইউজ করতে পারবেন। তো আশা করি আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে। যদি আপনার আমার এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।